এসব কি হচ্ছে? আমার নামে এমন ধিক্কার কিসের জন্য? কি হয়েছে কি? তোমরা এত উত্তেজিত কেন? রাজকুমার অশুভ শক্তিধারী, তাকে দিয়ে পুরো রাজ্য ধ্বংস করিয়েছেন। আপনি অযোগ্য রাজা, আপনার পুত্র শয়তান। সাবধান! কোন সাহসে আমার পুত্র সম্বন্ধে কথা বলছো? কি করেছে সে? সে তো আর জীবিত নেই। কে বলেছে রাজকুমার জীবিত নেই? আমরা সবাই দেখেছি। রাজকুমারের জন্যই মরুভূমিতে বালির ঝড় এসেছিল। আমাদের বাড়ি ঘর সব নষ্ট হয়ে গেছে। দেখেছেন মহারাজ, রাজকুমার যে বেঁচে আছে, এবার আপনি বিশ্বাস করবেন তো? সত্যি সত্যি আমার পুত্র ধীরাজ বেঁচে আছে? তাহলে সে এত বছরে আমার কাছে ফিরে আসেনি কেন? ক্ষমা করবেন মহারাজ, কাল রাতে আমরাও কুমারকে প্রাসাদের বাইরে দেখেছিলাম। আপনি রেগেছিলেন বলে বলতে সাহস পাইনি। শুধু আমরা নয়, অনেক প্রহরীও কুমারকে কাল রাতে দেখেছে। আমার পুত্র ধীরাজ প্রাসাদে এলো আর আমি জানতেই পারলাম না। সে তার পিতার কাছে এলো না কেন? কেন ওকে তোমরা আমার কাছে নিয়ে এলে না? কেন কেন? রাজকুমারের জন্য বালি ঝড়ে বিরাট ক্ষতি হয়ে গেল। আমরা যে বড় সর্বহারা হয়ে গেলাম। আমি সত্যি বুঝতে পারছি না আমার পুত্র ধীরাজ কি করেছে। সে কি করে এই বালিঝড় আসার জন্য দায়ী? হয়তো সব প্রশ্নের উত্তর রাজকন্যা রূপমতি দিতে পারবে, কিন্তু সে তো এখনো ফিরল না। গগনরাজ, রূপমতি, রূপ রূপমতি, রূপমতি, আমি পারলাম না রাজকুমার। রূপমতি, 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 এই অবস্থা কি করে হলো? কি করে হলো? কিচ্ছু আছে, কিচ্ছু আছে তোমার? এই অবিরাজ, অবিরাজ, এই অরুন্ধতি, কি করে এই অবস্থা হলো? আরে বলো না, তোমরা চুপ করে আছো কেন? কি করে এই অবস্থা হলো? রূপমতি, কি করে হলো? কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু হয়নি। এই তোমরা কথা বলছো না কেন? কি হলো? এই অরুন্ধতি, এই ও তুমি তাহলে ওর ক্ষতি করেছ। তোমার আসল রূপটা তাহলে বেরিয়ে এলো জটিলা। ছাড়বো না, কাউকে ছাড়বো না। কিচ্ছু হয়নি তোমার। তীর বিদ্ধ হয়েছে রাজকন্যা। সাবধান দেবদত্ত, ওটা বিষাক্ত তীর। ওই তীর লাগার পর থেকে রূপমতির সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ছে। কি করে ওর এমন অবস্থা হলো? উত্তর দাও, কি করে? ধীরাজ কোথায় মরিচিকা? সে বেঁচে আছে, আমি প্রমাণ পেয়ে গেছি। হ্যাঁ মহারাজ, ধীরাজ বেঁচে তো আছে, কিন্তু আপনি যদি আগেই রূপমতিদের কথা মেনে নিতেন তাহলে আজকে ধীরাজকে আমাদের হারাতে হতো না। তার মানে ধীরাজ কোথায় তুমি বলছো না কেন? কুহেলির কবলে। ধীরাজ এখন কুহেলির কবলে। কুহেলি রাক্ষসী ধীরাজকে নিয়ে চলে গেছে মহারাজ, আর ওকে ফিরিয়ে আনতে একমাত্র রূপমতিই পারে। সে এখন মৃত্যুশয্যায়। রূপমতি ছাড়া কুহেলি রাক্ষসীকে শায়েস্তা করা সহজ নয় মহারাজ। আর রূপমতিকে বিষ তীরও মেরেছে ওই কুহেলি রাক্ষসী। না, শয়তানি রাক্ষসী, নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমার রাজ্যবাসীর এত বড় ক্ষতি করলে তুমি।
আমাকে আটকে রেখে কি ভেবেছো তুমি? তুমি যা চাও তাই পেয়ে যাবে? কিছুতেই না। কই, তোমায় আটকে রাখিনি তো। যাও না, তুমি মুক্ত। এই চোখ দুটো, তোমার এই চোখ দুটো হিরে মণি মাণিক্য সোনা দানা সবকিছুর থেকে অনেক 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 বেশি দামি কুমার। আর আমার এই চোখের জ্যোতির লোভে তুমি এই রাজ্যে এসেছিলে, কিন্তু এই লোভ বালির মতো উড়ে যাবে আর তোমার হাত ফাঁকা রয়ে যাবে। আমার ক্ষমতা কতটা তুমি জানো না বালক। মূর্খের মতো দিবা স্বপ্ন দেখছো তুমি। দিবা স্বপ্নে তো তুমি বিভোর রাক্ষসী। আজ তোমাকে যে প্রায় পরাজিত করে ফেলেছিল তার হাতেই তোমার শেষ লেখা আছে, এটা আমি বুঝতে পারছি। শেষ তো তুমি হবে কুমার। তবে তোমার এই চোখ দুটোর ক্ষমতা আজ আমি দেখে নিয়েছি। তোমার চোখের জ্যোতি, তোমার এই ক্ষমতাই আমার মায়া দর্পণ পাওয়ার চাবিকাঠি। আজ রাতেই পূর্ণ শক্তিতে আমি সেই মায়া দর্পণ পাওয়ার চেষ্টা করব। তুমি এখন এখানেই বন্দি থাকো কুমার। রাত্রে কিন্তু তোমাকে না নিয়ে গেলেও চলবে। তোমার এই চোখ দুটো উপরে নিয়ে গেলেই আমার কাজ হয়ে যাবে।